বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আয়েশা চিশতি আপনাদের সামনে উপস্থিত হইলাম। আজকের আলোচনাটি করব আমার পিতা শামীম আল চিশতি। তিনি আমাকে একদিন বলেছিলেন, শোনো মা, আমি এই তরিকতের জগতে কিভাবে গিয়েছিলাম। সেই ময়মনসিংহে আমার দাদা হুজুরের বাড়ি। তো আমার পিতা বললেন যে আমি আমার এক ভাইয়ের সাথে বেড়াতে যাওয়ার পর কী ঘটনাটি ঘটলো। সেই ঘটনাটি এমনই ঘটেছে, তরিকত জগতে আমার বাবা প্রবেশ করবেন, এটা মনে হয় একটা উসিলা। বেড়াতে যার সাথে গিয়েছিল তিনি বললেন, আমি তো আমার পীরের বাড়িতে এসেছি, যে ভাই যদি আপনার কষ্ট হয়, খারাপ লাগে, কিছু মনে করবেন না। তখন আমার পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু দেখতেছিলেন। এর মধ্যে দিয়ে দেখতেছি কিছু ভক্ত, সেই ভক্তরা গিয়ে সেই পীরের কাছে তাজিমি সেজদা করতেছিল। এইসব দেখে আমার পিতার মনে মনে ভাবতে লাগলেন, এটা কোথায় এলাম রে, সেজদা তো পাবে আল্লাহ, এখানে তাজিমি সেজদা করছে। তখন পীরের কাছে যাইয়া আমার পিতা কিছু বলার জন্য গিয়েছেন, কিন্তু বলার জন্য সুবিধা পাচ্ছিলেন না। তো মানুষ যখন ভিড় কমেছে, তখন আমার দাদা গুরু আসাদুর চিশতি বললেন, কিরে বাবা, ঢাকা থেকে বেড়াতে এসেছো? তুমি মনে মনে এত কথা ভাবছো কেন, যে তারা আমাকে সেজদা করতেছে, যে তুমি এগুলা বলতেছো, এগুলো সব নষ্ট হয়ে গেছে। মানুষ, পীরও দোজকে যাবে, ভক্তরাও দোজকে যাবে। কেন বাবা তুমি এসব ভাবছো? আবার তুমি আমাকে এই কথাগুলো বলতেও এসেছো। তুমি কি জানো যে তোমার নাম কি শামীম? তো আমার পিতা বললেন যে হ্যাঁ, আমার নাম শামীম। তো আপনি কিভাবে বললেন আমার নাম যে শামীম? আমি তো কখনো আসি নাই। তখন হাসি দিয়ে বললেন, দেখো রে বাবা, আল্লাহ যদি কিছু আমাকে জানতে সাহায্য করে, তবেই তো আমি জানতে পারি। তবে বাবা, তুমি কিন্তু লোকটা ভালো, তোমার যে কয়দিন ইচ্ছা করে তুমি বেড়াতে পারো। তো এইসব কথা বলার পরে যখন এখান থেকে চলে গেলাম, তখন আমার পিতা শামীম আলী চিশতি ভাবতে লাগলেন, কিরে আমি যেই কথা তাকে বলতে যাব, তিনি তো আগেই বলে দিচ্ছেন। একটা শরীয়তের মুন্সি মোল্লা, তারা তো এমন বলতে পারে না অগ্রিম। তাহলে তিনি এমন কি কর্ম করেছে, এমন কি আমল সাধনা করেছে যে তিনি আমার মুখের কথাগুলো বলে দিলেন? তখন আমার পিতা ভাবতে লাগলেন, তাহলে আমি তো শরীয়তের মানুষের সাথে চলাফেরায় ছিলাম, কিন্তু এরকম অগ্রিম তো কেউ বলতে পারেনি। নিশ্চয়ই তিনি আল্লাহর ওলি হবেন। সুবাহান আল্লাহ। তখন ঘটনাটি কি হলো, যখন উরস মাহফিল শেষ হয়ে গেল, আমার পিতা আর এলেন না, কয়েকদিন থাকলেন। তো এরকম থাকতে থাকতে দেখা যায়, যাকে যা কিছু বলে দিচ্ছে সবই তো ভুলে যাচ্ছে। হায় হায়, এরকম অগ্রিম কিভাবে বলে দেয়? তখন আস্তে আস্তে আমার পিতা সেই আসাদুল্লাহ চিশতি আমার দাদা গুরুর কাছে ঘিরে বসলেন। তখন তার পায়ে সালাম করলেন। তখন আমার পিতা বলেই ফেললেন, আপনার এই তরিকত জগতে কি আছে আমি তা দেখতে চাই, আমি শিখতে চাই, আমাকে বায়াত গ্রহণ করবেন। তখন অট্ট হাসি দিয়ে বললেন যে ঠিক আছে বাবা, তুমি যদি নিজের ইচ্ছায় বায়াত নাও তাহলে আমার সমস্যা নেই। তখন আমার পিতা বায়াত হয়েছিলেন, সেই আজকে 30 বছর হয়ে যায়। তবে আমার পিতা শেষে বললেন, দেখো মা,